আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি, ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে। কেন? নতুন প্রজন্ম রাখবো না। একটুখানি সাইডে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা না শুনতে চাইলে আমি কাকে শোনাবো বলেন না? ইসরায়েল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে। কেন? যাতে নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায়। আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে, পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন, সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন, তো দুজনেরই স্পাম আর হচ্ছে না। অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে, সন্তান হতে গেলে যেটা লাগে, বেশি খুলে বলছি না, বুঝতে পারছেন, সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে, ওদের আর সন্তানই হচ্ছে না। যদি জানতাম পুরুষের সমস্যা, তাহলে নারীরা এমনি তোদের সব সমস্যা নেই, অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসতো, যেটা চলে ওদের। আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না, কিন্তু খোদার মার এমন, নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না। তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি? তাহলে 2011 বলেছিল 33%, এখনো কি 33%? আমার কি ওই ভাষা কোনো খারাপ লাগলো? আর এটা বাস্তবটা বলছি। 33% আমরা নয়, চলো তারপরেও 33% ধরেই চলছি। 2% যদি পাঞ্জাবিরা, শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে, তারা যদি কি বলে কেন্দ্রের কালা কানুন, কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে, আমরা এখানে 33, আমরা পুরো দেশে রয়েছি, আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে পারি, তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের ঘাড়ের মাঝে অন্যায় লাগু করতে পারে, ঠিক না বেঠে? কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে, বলুন কেন? এই বাংলায় আন্দোলনের যে রূপলেখা নিয়েছিল, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে 11টা বছর ধরে, 10 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায়, বিভিন্ন প্রোগ্রামে যেখানেই মাইক পেয়েছি, কম বেশি ওয়াকফ নিয়ে মানুষকে বুঝিয়েছি যে আসো মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও। কি বলেছি না বলিনি? আপনাদের এলাকাও তো বহু জায়গায় বলেছি। কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল, ছোট বড় কথা বলেছিল, আমি সব ভুলে গিয়েছিলাম। যখন এই কেন্দ্রের কালা কানুন তৈরি হলো, আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল, আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে, আশা করা যেতে পারে আমরা আমাদের ওয়াকফ ফিরে পেতে পাবো, আমরা আমাদের ওয়াকফকে দখল করতে পারবো। কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্যের সরকার বলে উঠলো যে ওয়াকফ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে, সব থেকে বড় দুশ্মন আমি তার হব। সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল। তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন, আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না, এটা প্রমাণ হয়ে গেল। যদি বলেন যে না আব্বাস সিদ্দিকী ভুল, তাহলে ভুলের প্রমাণ দেন, কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন। তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো, যে কোনো এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম। কি ভাই, ভুল হতে পারি? আন্দোলন শুরু করেন, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা খানকা, সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য। এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাতকে আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি। সে হতে পারে পিএম, হতে পারে সিএম, আমার সংবিধানের উপরে সে নয়। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকেও যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা। হতে পারি আমরা মুসলিমীয় লোক, কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি। হতে পারি আমরা মুসলিমীয় লোক, আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। হতে পারি আমরা মুসলিমীয় লোক, আমরা পড়েছি হযরতে গরিবের নওয়াজ হিন্দুস্তানি। কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস? চেনে সম্প্রীতি, তারা চেনে ভালোবাসা, তারা চেনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, তারা চেনে ভারতবর্ষের, ভারতের সংবিধান।
এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওয়াকাফের দুটো তিনটে কানুনের বিষয় আপনাদেরকে একটু বলতে চাইছি, শুনতে রাজি আছেন? প্রথম কথা হচ্ছে, এই ওয়াকাফ কালা কানুন যে 2025 করেছে, এর মধ্যে একটা আইন করেছে, যে আইনের মধ্যে লিখেছে কোন জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে, আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে। কিন্তু ধর্মীয় প্রপার্টিতে 12 বছর হোক আর যত বছরই হোক, কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না। ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে। কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে, যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি। কথা বুঝে আসছে? মুসলমানের উপকারের জন্য করেছি। খুব খারাপ লাগলে মাফ করবেন, টয়লেট যদি বলে আমি খুশবুতিতে এসছি, এটা যেমন হাস্যকর, তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে, এটা বড় হাস্যকর। এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই। আপনাদের কাছে আছে নাকি? আমাকে তো এমনি বলে অনেকে, সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর, কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে। হ্যাঁ, কড়া কড়া কথা বলবো না। আমার দেশকে লুটা হচ্ছে, এখন মিষ্টি ভাব বিতরণ করে কথা বলবো নাকি? আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে, আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি? তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই। কিন্তু আপনি আন্দোলনে নামুন না, আপনার লোকলে নামুন না, আমাকে বাদ দিয়েই করুন না।